5 বছর বয়সী ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন। সে হয়তো জানতই না মৃত্যু কাকে বলে। মায়াবী ফুটফুটে ছোট্ট মুনতাহা এখন কেবলই স্মৃতি। মুখে ফুটে আছে ফুলের মতো একরাশ হাসি, ঠোঁটে দেওয়া আছে লাল রঙের লিপস্টিক, মাথা ভর্তি লম্বা চিকচিকে কালো চুল, পরনে রয়েছে বেগুনি রঙের জামা। ছবির দিকে তাকাতেই দেখা যায় মায়াবী চোখ জোড়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। সেই শিশু মুনতাহার ছবি এখন কেবলই স্মৃতি। মুনতাহা আক্তার জেরিন উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারি ফৌদি গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত 3রা নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমেদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল 3টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি। পরে রবিবার 10ই নভেম্বর ভোরে মুনতাহারের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু মুনতাহারের লাশ উদ্ধারের ঘটনা জানাজানির পর সারা দেশের মানুষের মনে দাগ কেটে যায়। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়েছেন দেশের জনগণ। মুনতাহারের নিখোঁজ ও লাশ উদ্ধারের বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজের বিষয়টি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসছিল। নিখোঁজ হওয়ার পর মুনতাহারের সন্ধান চেয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দেন। সেই সময় ছোট্ট শিশু মুনতাহারের সন্ধানদাতাদের জন্য দেশ বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহারের সন্ধান এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তারাই ঘোষণা দেন। এছাড়া ফারমিস আক্তার নামের সিলেটে এক নারী সমাজকর্মী মুনতাহারের সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছিলেন। জানা গেছে নিখোঁজের 7 দিন পর বাড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির লাশ ডোবায় কাদার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। সন্দেহভাজন হিসাবে মার্জিয়া আক্তার নামের এক তরুণী আটক হওয়ার পর তার মা ঘটনাকে অনুরূপ দিতে লাশ ডোবা থেকে তুলে শিশুটির বাড়ির পাশের একটি পুকুরে ফেলে আসতে যান। সম্প্রতি মুনতাহারের পরিবার মার্জিয়াকে প্রাইভেট পড়ানো থেকে বাদ দেয়। এর জেরে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়। লাশ উদ্ধারের সময় শিশু মুনতাহারের শরীরে কাদা লেগেছিল, গলায় ছিল পেঁচানো রশি। এতে সন্দেহ করা হচ্ছে গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে হত্যার পর লাশ গুম করা হয়েছিল। পুলিশ দ্রুত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে সিলেট এএমজি উসমানী মেডিকেল কলেজের হাসপাতালে ময়নাতদন্ত শেষে মুনতাহারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে গ্রামের মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বহু মানুষ অংশ নিয়ে চোখের পানিতে মুনতাহাকে শেষ বিদায় জানায়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।